লোক প্রশাসন শিল্পী ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা 1000 টাকার বদলে 3000 টাকা পাবেন। 2350 টাকার ধান ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিজেপির বিষ্ণুদেব সাই 3100 টাকা কুইন্টাল দিচ্ছেন। বিজেপিকে আনো, আমার অন্নদাতা ভগবান কৃষকদের জন্য কি করি আপনারা দেখবেন। 1200 টাকার সার 2500 কেনেন কেন? তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন, চিটাগুড়ের ব্যবসা, কালোবাজার। আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই। স্বপন সামন্ত, রামু কুণ্ডুরা সবগুলো আপনার তুলে নিচ্ছে, তারপরে কালোবাজারি হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে। আমরা তো কখনো বলি না। গত পরশুদিন নরেন্দ্র মোদীজির সরকার 12 কোটি কৃষককে দেশে 2000 টাকা করে, মানে 6000 টাকার যে পিএম কিষাণ সম্মান নিধি ঢোকালো, বাংলাতেও 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে। আমরা বলি না যে তোমরা ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেবো, বলি না। সরকারের স্কিম, সরকার মানে জনগণ, সরকার মানে ফর দ্য পার্টি নয়, ফর দ্য পিপল। আমি 1,09,000-এর বেশি ভোট পেয়ে জিতেছি। মমতা ব্যানার্জি 1,07,000 ভোট পেয়েছে। ভোট হয়ে গেছে, আমি তো সবার এমএলএ। এটাই তো আমাদের দেশের নিয়ম। আপনি কেন বলুন তো পঞ্চায়েতে ভোট লুট হবে? কেন বলুন তো মারপিট হবে, সংঘর্ষ হবে? 2021-এর পরে কি অত্যাচার করেনি বলুন? 2021-এর পরে কি অত্যাচার করেনি বলুন? ভুলে গেছেন আপনারা? ভুলেননি তো? বদলা নিতে হবে। আমাদের কোন সম্প্রদায়ের সঙ্গে লড়াই নয়, আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে। 3টা ক্লিপ শুনেছেন, পেয়েছেন মোবাইলে? গত 2 দিনের মধ্যে 3টে ক্লিপ। এক, মুর্শিদাবাদ জেলা পরিষদে 63 নম্বর আসন থেকে জয়ী তৃণমূলের সদস্য আব্দুল হক চৌধুরী রেজিনগরের শক্তিপুরে প্রকাশ্য সভায় বলছেন, গত পরশুদিন সন্ধ্যাবেলা, এখানে 30% হিন্দু থাকে, আমরা 70% চাইলে চালিয়ে দেব, তাড়িয়ে দেব, চামড়া তুলে দেব। এই তৃণমূলের আসল চরিত্র। রাজেশ শেখ, চাপড়া নদিয়া তৃণমূল নেতা, বলছে কোন হিন্দু ভোটের দিন যেন টেবিল পেতে না বসে মুসলিম বুথে। আর মুসলিমদের বলছে, তোমরা যদি তৃণমূলের বাইরে যাও, তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া আমরা করব। প্রকাশ্যে রানীনগরের হেমতানগরের পঞ্চায়েত প্রধানের স্বামী ডোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে, কোন মহিলা ভোট দেবে না তৃণমূলকে তার নাম জানতে চাই। তার লক্ষ্মীর ভান্ডার আর রেশন দোকানে যাওয়া বন্ধ করব। আপনারা এগুলো মেনে নেবেন? মেনে নেবেন না তো? বদলা নিতে হবে 20 মে। আমি এখান থেকে পান্ডুয়া যাব 65 কিলোমিটার। এটা তো আমার ঘর। বন্যা হলে আসি, জগদ্ধাত্রী পূজায় আসি, কদিন আগে এসেছি তারকেশ্বরে। বছরে যদি এরা হিসাব দেয় 10 লক্ষ, আমি এই সাংগঠনিক জেলায় আসি। যখন আলু নষ্ট হয়ে গেছিল, আলুর বীজ মাথায় করে নিয়েছে কামারপুকুর চটিতে বিতরণ করেছে আমার সাধ্য মতো। সমুদ্রে বিন্দু ছিল। আমি ভাবছিলাম, আপনারা দেখেছেন গোঘাটের রশি, তিনি আলু চাষিকে বলছেন, আমি ভাষাটা বলতে পারবো না, ভদ্রভাবে বললে বলে বরাবর
কে অবরোধ করেছে? ভাষা দেখুন মমতা পুলিশের। এই বালি চোর, চাকরি চোর, 100 দিনের টাকা চোর আপনাদের শৌচালয় খেয়েছে, এখন একটা ফর্ম নিয়ে ঘুরছে জালি পাখি, বলছে ফর্মটা ফিল আপ করো, আবাসের টাকা পেয়ে যাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে। চিটিংবাজ তৃণমূল, 40 লক্ষ বাড়ি মোদিজি আরামবাগের কালীপুরে বলছিলেন যে আমি 40 লক্ষ বাড়ি বাংলাকে দিয়েছি, 45,000 কোটি টাকা। আপনারা বাড়ি কেউ পাননি, কেউ পাননি। তৃণমূলের লোকেরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে। এক একটা পঞ্চু বাবুরা 7টা 8টা 9টা করে 1,25,000 বাড়ি নিয়েছে। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? গোটা গ্রামে কাঁচা বাড়ি, টিনের বাড়ি, একটা 3তলা বাড়ি ঝকঝক করছে, পাথর বসানো। যদি জিজ্ঞেস করেন এটা কে, বলবে পঞ্চায়েতের প্রধান, নয় তৃণমূলের নেতা, নয় লাল চুল কানে দুল যুবা তৃণমূল। চোরদের তাড়াতে হবে, তাই তো? গতবারের রামনবমীর মিছিলে পাথর ছড়েছিল ডানলপে, আমাদের ডালখোলাতে, রিসরাতে, শিবপুরে বিমানও আহত হয়েছিল। দিলীপ দাস সঙ্গে সব মিছিলে ছিল, বিমানও আহত হয়েছিল, চোখ থেকে রক্ত পড়েছে। আমি নার্সিংহোমে গেছিলাম, 3 জায়গায় টাইট করে দিয়েছি, 38টা জেলের ভিতরে আছে। এবার 56। আমি সব জায়গায় বলি, শাহজাহান বলেছিল, আরে মেদিনীপুরের ছাড়া তুই আয় সন্দেশ খালি, তোর চামড়া তুলে নেব। আমার নাকি চামড়া তুলে নেব। আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে, ওর বাড়িটা তো নিলাম হবে, ইডি নিয়ে নিয়েছি, এদের বাড়িগুলো যাবে, এদের বাড়িগুলো যাবে, অপেক্ষা করুন। আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বলি সভাতে, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশায় হবে। এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। তারপরে চাকরি চুরি, ওদিকে অসীমা পাত্রর বঞ্জি, এদিকে লালটু খান গ্রুপ ডিতে চাকরি করত, ভুয়া চাকরি, সাদা খাতা। লালটু খানকে চেনেন তো? বিরাট মাতব্য, চাকরি ছেড়ে গেছে। তোমার দেখা নেই, তোমার দেখা নেই। শান্তনু ব্যানার্জি আগে গেলে এখানকার আইসি, ইয়েস স্যার, ইয়েস স্যার। আর খোকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন, এদের রাজত্ব ছিল এই এলাকা। শান্তনু জেলে, কুন্তল জেলে, বাকিরাও যাবে জেলে। এই চোর তৃণমূলকে তাড়াবেন তো? আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে, ও 26-26 গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব, কয়েক মাসের মধ্যে ভোট করাবো। দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা? কালীপুরের মাঠে এসে বলে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন। হ্যাঁ কিনা বলে যায়নি? কবির আগে ফেব্রুয়ারি মাসে বলে যায়নি? উল্টে দিয়েছে। যেমন বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ গান্ধীজিকে ফলের রস খাইয়েছে, রবীন্দ্রনাথ তো 41-এ মারা গেছে। বুঝতে পারছেন তো? মোদিজির আতঙ্কে ভুগছে, কারণ মোদিজি পরিবারবাদ, দুর্নীতি, দোষণের রাজনীতি
সংখ্যালঘু ভাইরা, আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে খাওয়া যায় না। আপনাদেরকে গরিব থেকে গরিব করেছে, আর ভোট এলে বলে বিজেপি হিন্দুদের পার্টি। 175টা মোদিজির স্কিম, একটা স্কিমও কোন একটা জাত ধর্ম সম্প্রদায়ের জন্য নয়। মোদিজি ভারতবাসীর জন্য করেছেন। উজালার গ্যাস বলুন, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, আপনি যত স্কিমের নাম বলুন না কেন, মোদিজি কথা দিয়েছেন তার সংকল্প পত্রে যে নলবাহিত জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেব। মোদিজি বলেছেন 4 কোটি আবাস হয়েছে, আরো 3 কোটি বাড়ি আমি বানাবো। নরেন্দ্র মোদিজি বলেছেন 70 বছর পেরিয়ে গেলে সমস্ত সিনিয়র সিটিজেন, তিনি উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, দরিদ্র হন, কোন সীমারেখা নেই, এই বয়স্ক মানুষগুলো চিকিৎসা কোন ক্রাইটেরিয়ায় পড়বে না। 70 পেরিয়ে গেছে, আপনার চিকিৎসা করাবেন নরেন্দ্র মোদিজি, এর নাম হচ্ছে মোদি গ্যারেন্টি। গোটা দেশে তিনি বলেছেন 82 কোটি লোককে আমি অন্ন দেওয়ার ব্যবস্থা করেছি। বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ হয়। আমি এই যোজনা, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, যদিও তৃণমূলকে জিজ্ঞেস করবেন, বলবেন দিদি সব দেয়। আমি তো দিদি বলি না, দিদি যখন ছিল আমিও ছিলাম ওর সঙ্গে। এখন কৃষি ভাইপো ছাড়া কাউকে চিনে না। আলালের দুলাল, কয়লা খায়, বালি খায়, পাথর খায়, মদ বোতল থেকে 2.5 টাকা করে নেয়, চাকরি বিক্রি করে, সমস্ত গুণের অধিকারী। আজকে এই রেশন বলবে এ তো আমরা দিচ্ছি। আপনি যে চাল আর গম বা আটা নিয়ে আসেন না, প্রথমত এফসিআই পাঠায় ভালো চাল, এরা বাজারে বিক্রি করে আপনাকে কাকড়যুক্ত চাল দেয়। সব জায়গায় ভালো গম দিচ্ছে এফসিআই, এখানে গম দেয় না। গমগুলো মাকিবুর রহমানরা খেয়ে ফেলে, শাহজাহান সাতক্ষীরা বাংলাদেশে পাচার করে। আপনাদেরকে পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে, আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে প্যাকেটে ঢোকায়। প্যাকেটে দেখবেন ইংরেজিতে সব লিখেছে স্কিমের নাম, উপরে একটা হাঁড়ি আছে, হাঁড়ির তলায় লিখে দিয়েছে খাদ্য সাথী। এটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্ন। রেশনটা দিল্লি, আমরা বলি না মোদিজির রেশন, মোদিজি চালু করেছে।